মুরব্বীগুলো কোথায় যাবে বলেন তো? আমার মতো মেয়ে, আমি আলেমা সকিনা বেগম, যদি আমি ওয়াজ করে যাই শাশুড়ি মার ভাত না দিলে গুনাহ হয় না, এমনি পাপের পাপ মনে করে না। আবার এরা শাশুড়ি মার তো ভাত তো দিয়া দূরের কথা, ঘর থেকে বের করে দিবি না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন। আলহামদুলিল্লাহ, করতে তো হবে। তা শান্তি চাই। ইসলাম হলো শান্তির ধর্ম। শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়া না, ইসলাম হলো শান্তির ধর্ম। বৌমাকে ঘর থেকে বের করে দেওয়া না, ইসলাম হলো শান্তির ধর্ম। এতিম মিসকিনদের উপর অত্যাচার করা না, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামের ছায়াতলে আসতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। ইসলামের ছায়াতলে আমরা আসতে চাই তো? এই কোরআনের ছায়াতলে আসতে চাই তো? কারা কারা আসতে চাই? আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে, এই আল কোরআনের ছায়া তলে এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি, এই মানুষের মালিক আল্লাহ তিনি। সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, সেই আল্লাহর হুকুম মেনে, সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন, এই আল কোরআনের ছায়া তলে। এই আসমান জমিন সৃষ্টি করলেন যিনি, এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি। এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এক আল্লাহকে সিজদা করো, এক আল্লাহকে সিজদা করো এসো রে মুমিন, এই পাক কোরআনের ছায়া তলে। কত টাকা পয়সা সোনা দানা থাকবে শৌকাছে, কত সোনা দানা টাকা পয়সা থাকবে শৌকাছে, হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে, হায়রে খালি হাতে যাইতে হইবে, হায়রে খালি হাতে যাইতে হইবে কবর ঘরেতে। কত পাপ গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে, কত পাপ গুনাহ করেছি মোরা এই দুনিয়াতে। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, সবাই তওবা করে ফিরে এসো, হায়রে তওবা করে ফিরে এসো কোরআনের পথে। কত সুদের টাকা ঘুষের টাকা খাইছো মনে ভরে, কত সুদের টাকা ঘুষের টাকা খাইছো মনে ভরে। এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে, এবার তওবা করে ফিরে এসো কোরআনের পথে। এই আল কোরআনের ছায়া তলে এসো রে সবে, এই পাক কোরআনের ছায়া তলে। আল্লাহু আকবার বলেন। খুশি হয়েছেন? কষ্ট লাগেছে? কোরআনের পথে ফিরে আসার দরকার আছে কি না? আগে যা করেছেন করেছেন, বাপ আজকের থেকে কোরআনের রাস্তায় রাজি আছি? কারা কারা রাজি আছি? চলে আসেন। যদি আজকে তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ আমাদের পিছনের সব গুনাহগুলো মাফ করে দেবেন। সবাই বলেন আমিন। একদিনে কোরআন নাজিল হয় নাই, একদিনে 5 ওয়াক্ত নামাজ কায়েম হয় নাই। কথা বলেন ঠিক না বেঠি? তবে আমার মা বোনরা আসুন, আজকে থেকে আমরা পুরোপুরি আমরা কোরআনের পক্ষে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে নাকি? স্পন্দগুলো নিজে নিজে লেখি।
কষ্ট লাগেছে? আমার লেখাটা কি ভুল হয়েছে? ভুল হয়েছে? মা বোনেরা লক্ষ্য করতে হবে। যেই কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেছেন খাদ্যহীনকে খাদ্য দাও, বস্ত্রহীনকে বস্ত্র দাও, রোগের পাশে দাঁড়াও। খাদ্যহীনকে খাদ্য দেওয়া মানে আমি আল্লাহরে খাবার দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া মানে আমি আল্লাহরে বস্ত্র দেওয়া, রোগীর চিকিৎসা দেওয়া মানে আল্লাহরে চিকিৎসা দেওয়া, রোগীর সেবা করা মানে আল্লাহরে সেবা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন আমার আল্লাহ কি রোগী নাকি যে আমার আল্লাহ চিকিৎসা দেওয়া লাগবে? আল্লাহ বলেছেন আমার হক পাঁচটি হকের মধ্যে কিছু ভুল গেলে আমি আল্লাহ মাফ করে দিব, তওবার দরজা খুলে রেখে দিয়েছি। কিন্তু সবচাইতে আমার বান্দার হক বেশি, বান্দার হক বেশি। সেই হকটাকে একটু খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। জনাবে দক্ষিণী মা কেমন করে সন্তানকে শিক্ষা দিলেন, বাবা রে গাছকে তুই 12 বছর কষ্ট দিয়েছি রে বাবা, আবার চলে যা। 12 বছরের মতো, 12 বছর ধরে ইবাদত আল্লাহর দরবার কবুল হয় নাই, আবার যা। জনম দক্ষিণী মা সন্তানকে বাড়ি থেকে আবার তাড়িয়ে দেয়, 12 বছর ইবাদত করবি, আবার সন্তান চলে যায়। জনম দক্ষিণী মা ডাক দিয়ে ফিরাই, বাবা রে এই 3টা রুটি, শুকনা 3টা রুটি সন্তানের হাতে দিয়ে বলেন, বাবা এই 3টা রুটি তোরে হাতে দিলাম, নিয়ে জঙ্গলে চলে যা। মা কয় নাই যে খাস, খাইয়ে নিবি 3টা রুটি, বলে নাই। 3টা রুটি জনমে দক্ষিণী মা সন্তানের হাতে দিয়ে দেয়, সন্তান 3টা রুটি নিয়ে জঙ্গলে চলে যায়। আল্লাহু আকবার। 3টা রুটি নিয়ে জঙ্গলে চলে যায়। একবার 1 বছর 2 বছর নয়, 12 বছর কেটে যায়। বলেন সুবহানাল্লাহ। বলেন কয় বছর? 12 বছর কেটে যায়। এই 12 বছর কেটে যায়, হাতে 3টা রুটি নাড়াচাড়া করে, ক্ষুধা লাগলে রুটি খায় না, রুটি খায় না, 3টা রুটি খায় না, হাতের মধ্যে নাড়াচাড়া করে। 12 বছরে গাছকে কষ্ট দিয়েছি, গাছের লতা পাতা ছিঁড়েছি, চিবিয়ে রস করে করে খেয়েছি। আমার 12 বছরের ইবাদত হয় নাই। আমার মা 3টা রুটি আমাকে দান দিয়েছেন। 3টা রুটি যদি আমি খাই, রুটি খাইলে এই 12 বছরের ইবাদত যদি না হয়, এই ভয়ে রুটি খায় নাই। মার হাতে 3টা রুটি নিয়ে এবার 12 বছর পরে ফিরে যাই। জনম দক্ষিণী মা আবার সন্তানের জন্য কিছু রান্না করে, বারবার রাস্তার মধ্যে এসে দাঁড়িয়ে থাকে, আমার সন্তান আজকে বাড়িতে আসতেছে, আমার সন্তান আজকে বাড়িতে আসতেছে। এইভাবে যখন সন্তান বাড়ির দিকে যায়, জনম দক্ষিণী মা সন্তানের দিকে তাকায় দেখতেছে সন্তান 3টা রুটি হাতে করে বাড়িতে ফিরেছে। 3টা রুটি হাতে করে বাড়িতে ফিরেছে। খেয়াল করতে হবে। এবার মা আগের মতো আবার ঘরে দরজা লাগাইছে, আগের মতো আবার ঘরে দরজা লাগাইছে। সন্তানটাকে বলে, মা 12 বছরে ইবাদত বন্দেগি কবুল হয় নাই, গাছের লতা পাতা ছিঁড়ে রস করে করে খেয়েছি মা, এবার তুমি 3টা রুটি আমারে দিয়েছো, 3টা রুটি তো আমি খাই নাই মা, না খাই আমার মাওলার ইবাদত বন্দেগি করেছি। ও মা এই 12 বছর আমি কিছুই খাই নাই মা, না খেয়ে আমার মাওলার ইবাদত করেছি। জনম দক্ষিণী মা ডাক দিয়া বলে, বাবা রে 12 বছর গাছের লতা পাতা ছিঁড়ে চিবিয়ে রস করে করে খেয়ে গাছকে কষ্ট দিয়েছি, ওই 12 বছর তোর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাবারে আমি মা তোর 3টা রুটি তোর হাতে দিয়েছি, 3টা রুটি না খাইয়া তুই তোর আত্মাকে কষ্ট দিয়েছিস রে বাবা, এই 12 বছরের ইবাদত তোর কবুল হয় নাই। তোর হাতে খাবার থাকার পরও তুই আত্মাকে কষ্ট দিয়েছিস। কিন্তু সন্তান তো মার ভয়ে খায় নাই, খাইলে যদি ইবাদত না হয় আল্লাহর ওলি কেমনে হব? মা বোনটা খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। বলে, মা এই 3টা রুটি খাইলে যদি আমার আল্লাহর ইবাদত না হয়, কবুল যদি না হয়, মা আমার আত্মারে কষ্ট দিয়েছি, কিন্তু আমার কলেজা দিয়ে আমার মাওলার ভালোবেসেছি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আল্লাহু আকবার বলেন। আমাদের বন্দেগি কবুল করবেন কে? বলেন। ও মা বোনটা খেয়াল করতে হবে। জনম দক্ষিণী মা বড় কষ্ট পায়,
12 বছর আমার সন্তান গাছকে কষ্ট দেওয়ার কারণে এই 12 বছরে ইবাদত হয় নাই। বাবারে আরো 12 বছর গিয়েছি, 12 24টা বছর কাটাইছি রে বাবা। এবার আত্মারে কষ্ট দিয়েছি বাবারে, তোর ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় নাই। বাবারে তুই আবার যা, আবার চলে যা রে জঙ্গলে। এবার সন্তান এবার দৌড়াই ওই জঙ্গলের দিকে আমার মাওলার ইবাদত করার জন্য। ও আমার মা বোনরা এবার জঙ্গলের দিকে যায়। এবার গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, ভালো বিছানা নাই, আমার আল্লাহর ইবাদত বন্দেগী করতে লাগলেন। এবার 12 বছর, আবার 12 বছর মাওলার ইবাদত করতে করতে দেখা যায় এবার মাত্র 3 দিন বাকি আছে। 12 বছর পুষতে কয়দিন? 3 দিন। এবার 12 বছর পুষতে আর মাত্র 3 দিন বাকি আছে। আমার আল্লাহ ডেকে কয়ে, ফেরেশতা জিবরাইল, আমার গোলাম আমার ওলি হওয়ার জন্য আমার একজন বান্দি তার সন্তানকে আজ 36 বছর ধরে জঙ্গলের মধ্যে আমার ওলি হওয়ার জন্য কষ্ট করতেছে। আমার ফাইনাল পরীক্ষা আছে। এই ফাইনাল পরীক্ষায় যদি গোল্ডেলে প্লাস পেয়ে যায়, জিপিও 5 যদি পেয়ে যায়, হয়ে যাবে তিনি আমার ওলি। আল্লাহু আকবার, আল্লাহর ওলি হয়ে যাবে। 3 দিন বাকি আছে। এবার কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। ও ফেরেশতা, তুমি যাও আমার ওই গোলামের কাছে চলে যাও, যা বলো আমি 3 দিনকার ক্ষুধার্ত। কয় দিনের? 3 দিনকার ক্ষুধার্ত। ফেরেশতা কাকের রূপ ধরে যাও? কিসের রূপ বলেন? কাকের রূপ ধরে যাও, যা তুমি আমার ওই গোলামের কাছে বলো, আমার ওই ওলির কাছে যা বলো আমি আজ 3 দিনকার ক্ষুধার্ত, আজ 3 দিন কিছু খাইনি। ফেরেশতা কাকের রূপ ধরে আসে, বলতেছে আল্লাহর ওলি, তুমি তো আল্লাহর ওলি হওয়ার জন্য জঙ্গলে আজ 3 বারং 36 বছর 36 বছর পুষতে আর 3 দিন তোমার বাকি আছে, আমরা জানি। তবে আমি আজ 3 দিনকার ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি এবার বলতেছেন, কাকরে কি খাবি? আমার কাছে তো কোনো খাবার নাই, আমার কাছে তো কিছুই তো নাই, তোরে আমি কি দিব? বলে আল্লাহর ওলি হওয়ার জন্য এই জঙ্গলের মধ্যে তুমি এই 36 বছর পরে আসো, কিন্তু তুমি কেমন আল্লাহর ওলি, খাদ্যহীনরা খাদ্য দিতে পারো না, আমাকে কিছু খেতে দাও। আজ 3 দিনকার ক্ষুধার্ত, আমারে কিছু খেতে না দিলে আমি এইখান থেকে যাব না। কি করবে? কি দিবে খাইতে? বলে আমার কাছে কিছু নাই, সারা শরীরের গোশত ছেড়ে দিলাম, আমার কোন জায়গায় একটু মাংস পাও, গোশত পাও, খেয়ে যাও। সারা শরীরটা দেহটা ছেড়ে দিল। কাক সারা শরীর টুকরায় এক টুকরা গোশত পাইল না। কয় বছর খাই না? বলেন 3 বারং 36 বছর। আর 3 দিন বাকি আছে। 3 দিন হলেই তো 36 বছর কেটে যায়। কেমনে খাবে? 36 বছর খাই না খাবার, তার গায়ের মধ্যে হাড় ছাড়া চামড়া ছাড়া তো কোনো মাংস নাই, সারা শরীর টুকরাইলো, কিন্তু এই টুকরা নিতে এক টুকরা গোশত পাইল না। অবশেষে ডাক দেওয়া, কি খাইতে দিবা? তাড়াতাড়ি দাও, আমি 3 দিনকার ক্ষুধা সহ্য করতে পারি না। বলে কি খেতে দিব? সারা শরীরে তো এক টুকরা গোশত পাইলে না। অবশেষে কাক ডাক দেওয়া বলতেছেন, তোমার চোখ 2টা নরম আছে, আমারে খাইতে দাও। চোখ 2টা, তোমার চোখ 2টা নরম আছে, আমারে খাইতে দাও। এইবার আল্লাহর ওলি ডাক দেওয়া বলতেছেন, ফরিদ, আমার জন্ম দুঃখিনী মার মুখখানা 3 বারং 36 বছর দেখি না। কার দেখি না? বলেন, মায়ের মুখখানা দেখি না। আজ 3 বারং 36 বছর হয়ে গেল, মার মুখখানা আমি দেখি না। আমি 3 দিন পরে আমার মায়ের মুখখানা আমি দেখবো, বাড়িতে যাব। যদি আমার চোখ 2টা খেয়ে পেল, কোন চোখ দিয়া আমার জন্ম দুঃখিনী মায়ের দেখবো? কোন চোখ দিয়ে আমার মায়ের দেখবো? কাকরে, তুই যখন ক্ষুধার্ত, তোর ক্ষুধা পেটে, কিন্তু মেহেরবানি করে আমার একটা চোখ তুই খেয়ে যা, আর একটা চোখ আমার জন্ম দুঃখিনী মাকে দেখার জন্য রেখে যা।
কাক কি করলো, একটা চোখ টুকরা তুলে একটা চোখ খেয়ে গেল, আর একটা চোখ রেখে দিয়েছে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর 3 দিন নয়, আর 3 দিন নয়, কাকরাতি আর একটা কাক, আর একটা ফেরেশতা আর এক কাকের রূপ ধরে যা, এবার যাইয়া বল, আবার বল 3 দিনকের ক্ষুধার্ত, আমার পেটে কোনো খাবার নাই। ওই কাকটা চলে যাওয়ার পরে আর একটা কাক এবার আসছে, এসে বলতেছে, আল্লাহর ওলি, আমি 3 দিনকের ক্ষুধার্ত এই জঙ্গলে ঘুরতেছি, আমার পেটে কোনো খাবার নাই, আমার কিছু খেতে দাও। আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন, কাকরে, এই মুহূর্তে একটা চোখ এক কাক খেয়ে গেল, কিন্তু তোরে কি খাইতে দেব রে কাক? আমার জন্মে দক্ষিণী মাকে দেখার জন্য একটা চোখ আমি রেখে দিয়েছি রে কাক, আমি কি করে আমার জন্ম দক্ষিণী মাকে দেখবো? তোকে আমি কি খাইতে দিব? এবার কাক বলতেছেন, তুমি কেমন আল্লাহর ওলি, ক্ষুধার্তকে খাদ্য দিতে পারো না? এমন সময় আল্লাহর ভয়ে আল্লাহর ওলি আর একটা চোখ ওই কাককে খাওয়াইয়া দেয়, আরেকটা চোখকে খাওয়াইয়া দেয়। তার কারণ আল্লাহর কোরআনের কথা, কোরআনের বর্ণনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, আমি আল্লাহ তোমাদের এমন একটা ব্যবসার কথা কি ঘোষণা দিব না, যে ব্যবসা কঠিন জাহান্নামের রাস্তা থেকে ডেকে ডেকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, বান্দারে তোমার জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটাই আমি আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় অতিবাহিত করে দিতে হবে। সংসার কইরা ভাবে গো, করিলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে হেলো রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গে হেলো রে, ধন সম্পদের মায়াই পয়রা গো, ডাকিলি না মাওলা রে, কি জানি কেউ উপায় হইবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গোনাই গোনাই গে হেলো রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গে হেলো রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, কইলা বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল সারে, সবই করে পারো রে, ওরে জীবন গোনাই গোনাই গে হেলো রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গে হেলো রে, বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পড়িয়া মা বলো মা বলো রে, চাইব না ফিরে রে, ওরে জীবন গোনাই গোনাই গে হেলো রে, হাই রে ওরে জীবন,
ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বাড়ির পাশে কবর ঘরে রে, থাকিবারে পরিয়া স্বামী বল সন্তান বল রে, চাইব না ফিরিয়া রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানি হাজরাইল আসবে রে, তার কি জানা নাই, মরণ কালে কি ইসুই চাই না গো, আমার কোরআন বুকে চাই রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানি হাজরাইল আসবে রে, তার কি জানা নাই, মরণ কালে একবার যেন গো আমার নবীর দিদার পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, কোন দিন জানি হাজরাইল আসবে রে, তার কি জানা নাই, মরণ কালে একবার জানো গো, ও আল্লাহ তোমার দিদার পায় রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, বলেন ওরে জীবন, কত আশার বাদলাম বাসা গো, থাকব জীবনে ভরে এই বাসা সারি একদিন গো, যাইব কবর ঘরে রে, ওরে জীবন গোনাই গোনাই গেল রে, হায় রে ওরে জীবন, আল্লাহু আকবার। আমরা কি গুনাহ করতে চাই? মা বোনরা গুনাহ করতে চাই? কোরআন বুকে চাই তো? মরণের সময় কোরআন বুকে চাই তো? কারা কারা চাই? আল্লাহ তুমি আমার কুষ্টিয়া মিরপুর আল্লাহ বহলবাড়ি মা বোনদেরকে আমাকে সহ কবুল করে না, বলেন আমিন। মা বোনরা মরণের সময় আমার নবীকে দেখতে চাই তো? কারা কারা দেখতে চাই? আমরা সবাই দেখতে চাই, আল্লাহ কবুল করুক। ও মা বোনরা, এইখানে এমনও মা বোনরা আছে 20 বছর 25 বছর 30 35 40 50 70 80 বছর 75 বছর বয়স হয়েছে, আল্লাহরে সেজদা করেছি, কোনোদিন আমার আল্লাহরে দেখি নাই। দেখেছি দেখেছি দেখি নাই, আল্লাহরে দেখি নাই। মরণের সময় একবার যদি আমার আল্লাহরে দেখতে পাইতাম জীবনটা ধন্য হয়ে যাইতো। সবাই বলেন সুবহানাল্লাহ। মা বোনরা আছে কি? অত জাহিদুন ফি সাবিলিল্লাহ, সংক্ষিপ্ত করে বলতেছি মা বোনরা, নামাজ পড়তে হবে। আমার মা বোনরা, যেটা আমি বলতেছিলাম, দুইটা চক্ষু কার রাস্তায়, কাকে খুশি করার জন্য? বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ ফেরেশতা পাঠাইছেন, প্রথমে এক ফেরেশতা পাঠাইছেন, একটা চোখ খেয়ে গেছে। দ্বিতীয়বার আরেকটা ফেরেশতা পাঠাইছেন, কাকের রূপ ধরে, আরেকটা চোখ খেয়ে গেছেন। ওয়াতু জাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওলি হওয়ার জন্য দুইটা চোখ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
কি দিছে না? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, এটা আল্লাহ ব্যবসা দিয়েছেন আমাদের মুমিন মুত্তাকিনদের জন্য ব্যবসা। সুবহানাল্লাহ। তবে মা বোনরা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জানার মাল কার জন্য? জানার মাল কার জন্য? আল্লাহর জন্য। দিতে রাজি আছি? দিতে রাজি আছি? কারা কারা দিব দেখি? আল্লাহর ওলি হওয়ার জন্য যদি শেখ ফরিদ যদি আল্লাহর রাস্তা যদি দুটো চোখ বিলীন করে দিতে পারে, আল্লাহ তো পাঠাইছে, আল্লাহ পাঠাইছে, তোমরা ফেরেশতারা কাগের রূপ ধরে যাও, চোখ দুটা খেয়ে আসো। সুবহানাল্লাহ। দেখি আমি আল্লাহকে কেমন ভালোবাসে, কলিজার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হওয়ার জন্য মা বোনরা এই জান্নাতের বাগানে মা বোনরা আমরা কারা কারা আছি? ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, দান করতে রাজি আছি? দান করতে রাজি আছি? ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাবনির আলাই, কবে যাব? বলেন বলেন। ও মনে কান্দনির আলাই, কবে যাব? কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, কত বড় ভাগ্যবতী নবীজির মা আমেনাই, নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পাই, নবীজিকে বুকে পেয়ে আসমানের চন্দ্র পাই। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে কান্দনির আলাই, কবে যাব? কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, কত বড় ভাগ্যবতী ছিলেন মা হালিমাই, নবীজিকে ভালোবেসে বুকের দুগ্ধ পান করাই, নবীজিকে ভালোবেসে বুকের দুগ্ধ পান করাই। ও মনে কান্দনির আলাই, কবে যাব সোনার মদিনায়, ও মনে ভাবনির আলাই, কবে যাব সোনার মদিনায়। লা ইলাহা ধন্য ধন্য ও দেশবাসী, ধন্য আমাদের জিন্দগি। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ধন্য। এত লোক লাগাইছেন কেন? এই আমি বললাম, আপনি যারা দায়িত্বে আছে তারা সবাই মিলে যাবেন না, বাইরের কোনো মা বোনরা কালেকশনের টাকা কালেকশন করবেন না। লা ইলাহা। যারা কালেকশন করতেছেন তারা এক জায়গা ব্যাগে দিয়ে দেন, ব্যাগে রেখে দেন। লা ইলাহা। দানি করিলে মালিক মেনা, নেকির পাল্লা হয় ভারী, কোরআনের রাস্তায় দানি করিলে জান্নাতে হয় ঘরে বাড়ি। লা ইলাহা। কালো পুষ্পিতে রক্ত জমে গেছে। লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কুষ্টিয়া জেলায় বহলবাড়িয়া গ্রামে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোন কোরআনের বাণী শুনেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। মিরপুরেতে ফাতেমা আপার বাড়িতে কোরআনের মেলা বসেছে, সেই মেলাতে হাজার মা বোনে দান সদকা করেছে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। অন্ধকারে কবরে বুঝিবা গো মা, দান করার কত গুণ। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। মা বোনেরা, এই মাহফিলকে আপনারা আবার চান? চান কি?
নাকি জায়েজ নেই? জায়েজ আছে। কুরআন শরীফের মধ্যে সূরা তাওবার 71 নম্বরে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। নাকি এখানে নার্গিস আপা আর বিলকিস আপা আর আমি আছি। তবে মা বোনরা আমাদের তিনজনের মধ্যে কি ভাগ আছে না? কি আমরা জি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? মুসাম্মাদ লিলি খাতুন। আল্লাহ, লিলি নামের একটা মেয়ে আল্লাহ দেখেছি, মনে হয় বড় অসহায়। তুমি অসহায়? কে আছে তোমার? তোমার কেউ আছে? আছে? টাকা পয়সা আছে? টাকা পয়সা আছে, যদি দিতে না পারো তোমার কষ্ট হবে না তো? কষ্ট হবে না? সবার কাছে নিতে হয় না, বোঝেন না? তুমি খুশি হয়ে দিলে তো? তোমার দেওয়ার মানুষ কেউ আছে? কে কামাই করে দেয় তোমার? আল্লাহ বড় অসহায় মেয়েটা, আয় আল্লাহ তুমি তার অর্থ সম্পদ বৃদ্ধি করে দাও, সহায়তা করে দাও, দানখানা কবুল করে নাও। ভালোবেসে মহব্বতের জন্য জান্নাতের বাগানে কোরআনের রাস্তায় দান করে গেল। আল্লাহ দানখানা তুমি কবুল আর মঞ্জুরি করে নাও। আল্লাহর মনের নিকাশা পূরণ করে দাও। স্বামী সন্তানকে নিয়ে খাদ দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। আল্লাহ তার মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। মা বোনরা আমিন বলেন। এখানে যারা আছেন এই মাহফিলকে আবার চান? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়ায়ুকিমুনা সলাতা ওয়ায়ুতুনা যাকাতা, মুমিন পুরুষ আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান কত এ করো। এ কথা কার? বলেন কার কথা? এবং কোরআনের কথা। এই বাচ্চা কার? ধরো তোমরা বাচ্চা তুলে দিচ্ছ। ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। আসল মা বোনরা, তবে এই মাহফিলকে আবার চাই আমরা? কারা কারা চাই? যদি আমরা মাহফিল আবার সবাই চাই, এখান থেকে 15 জন হাত বাড়াইতে হবে। 15 জন, এখন না, বাকিতে 1000 টাকা করে করে 15 জন কারা শরীক থাকতেছেন আগামী মাহফিলের জন্য 1000 টাকা করে দেবেন। 15 জন দাঁড়িয়ে যান, একটু লিখে দিয়ে যান।